নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আবারও কিন্তু ত্রিপুরা রাজ্যে চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তাও কিন্তু একটি নয়, দুটি জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে 8 পাস, 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েট যদি করে থাকো ইজিলি তোমরা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমরা ত্রিপুরার সব জেলা থেকে তোমরা কিন্তু আবেদনটা করে নিতে পারবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে, কারণ যদি স্কিপ করে নাও তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখন তুমি নতুন কোনো ভিডিও আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এটা হচ্ছে 1 নাম্বার অফিসিয়াল নোটিফিকেশন, যেটা 19 তারিখ, জুন মাসে 19 তারিখ প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে। বন্ধুরা, এই পিডিএফগুলি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, ওইখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাও। ঠিক আছে, তো চলো পুরো বিস্তারিত দেখে নাও। তো বলা হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য এখানে জব ফেয়ার প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ডেট রাখা রয়েছে 19 জুন 2024 সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তোমাদের এখানে জব ফেয়ার প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে জুন মাসের 19 তারিখ। ঠিক আছে, কি বলছে এখানে লেখা রয়েছে দেখো, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 19 জুন 2024 শ্রম ভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো দেখো না কী কী পোস্ট রয়েছে। স্টোর সেলস অ্যাসোসিয়েট, ঠিক আছে, স্টোর সেলস অ্যাসোসিয়েট পোস্ট রাখা রয়েছে, যেখানে 40টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে। এবং অল স্টোর অফ ত্রিপুরা বলা হচ্ছে, এখানে ত্রিপুরার সব স্টোরে এখানে নিয়োগটা করা হবে। ঠিক আছে, স্টোর সেলস অ্যাসোসিয়েট পোস্টে, যেখানে তোমাদের 9,651 টাকা বেতন দেওয়া হবে এবং ইনক্লুড করা হচ্ছে এখানে পিএফ, ইএসআই এবং গ্র্যাচুইটি এবং বোনাস সহ। ঠিক আছে, তারপর কোয়ালিফিকেশান রাখা রয়েছে এখানে এইচএস, মানে 12 পাস হলে তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে। ঠিক আছে, আর বয়স হবে এখানে 18 থেকে 27 বছর। ঠিক আছে, যেখানে তোমরা ছেলে এবং মেয়ে দুই ক্যাটাগরি বা দুজনে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর পোস্টে রাখা রয়েছে এমও কাটিং অ্যান্ড টেইলরিং, মানে এখানে যারা টেইলার, ঠিক আছে, টেইলার পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। 100টির মধ্যে এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। পোস্টিং রাখা রয়েছে, মানে তোমাদের জবের যে পোস্টিং, সেই পোস্টিংটা হবে তোমাদের তামিলনাড়ুতে। বলা হচ্ছে অবিনাশী তিরুপুর ডিস্ট্রিক্ট, তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুতে এখানে পোস্টিংটা হবে তোমাদের। এবং স্যালারি রাখা রয়েছে 9,200 টাকা। ক্লাস 8 পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, শুধু 8 পাস করবে এবং তার পাশাপাশি তোমাদের টেইলার সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এবং বয়স চাওয়া হচ্ছে 18 থেকে 36 ইয়ার্স। ঠিক আছে, তারপর বলেছে চাকরি প্রার্থীদের জন্য কিছু নির্দেশনা রাখা রয়েছে, যেমন বলা হচ্ছে এখানে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে, মানে যেদিন ইন্টারভিউ ওই দিন তোমরা ওই ইন্টারভিউ স্থানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবং বলা হচ্ছে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি ও সাম্প্রতিককালের 2 কপি কালার ফটো নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ারে বা রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করা হয়। ঠিক আছে, এটা জানানো হচ্ছে। ঠিক আছে, আর লাস্টে বলা হচ্ছে তোমরা কিন্তু মডেল ক্যারিয়ার সেন্টারে গিয়ে কোনো ডিসিপ্লিন বা প্রতিশ্রুতি ভঙ্গ করার চেষ্টা করবে না। ঠিক আছে, তো এটা বলছে ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে 1 নাম্বার জব ফেয়ার প্রোগ্রামটা। ঠিক আছে, এবার আমরা চলে যাব 2nd নাম্বার জব ফেয়ার প্রোগ্রামে। ঠিক আছে, আবার বলছি 1 নাম্বার জব ফেয়ার যেটা অনুষ্ঠিত হতে চলেছে 19 জুন, এবং 2nd নাম্বার সেটা আমরা দেখে নেব এক্ষুনি। তারপর বন্ধুরা, এটা হচ্ছে 2nd নাম্বার জব ফেয়ার প্রোগ্রামের নোটিফিকেশান। এটাও ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে বেঙ্গলি জব 5। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো কী লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং, অফিস ল্যান্ড, শ্রমভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তারপর দেখছো জব ফেয়ার প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য এখানে জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে। কী লেখা রয়েছে দেখে নাও। বলা হচ্ছে এখানে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনা আগামী 21 জুন অফিস লাইন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রাখা রয়েছে।
আবার বলছি ফার্স্ট নাম্বার যে জব ফেয়ার প্রোগ্রামটা সেটা কিন্তু 19শে জুন এবং সেকেন্ড নাম্বার হচ্ছে 21শে জুন অনুষ্ঠিত হতে চলেছে জব ফেয়ার সেম অ্যাড্রেসে, ঠিক আছে। তারপর এখানে দেখে নাও জব টাইটেল, মানে কী কী পোস্টে রাখা রয়েছে, কত ভ্যাকেন্সি, কোথায় পোস্টিং হবে, স্যালারি কী, কোয়ালিফিকেশান, বয়স, সব কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে। ফার্স্ট রাখা রয়েছে এখানে জিও পয়েন্টে ম্যানেজার। জিও পয়েন্টে ম্যানেজার এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 5টি। বলা হচ্ছে প্লেস অফ পোস্টিং কোথায় হবে, এনি হোয়ার ইন ত্রিপুরা, মানে ত্রিপুরার যে কোনো জায়গাতে তোমার পোস্টিংটা হতে পারে। এবং খুব একটা ভালো মানের স্যালারি রাখা রয়েছে, 22,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা রাখা রয়েছে, ঠিক আছে। কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট, ঠিক আছে। গ্র্যাজুয়েট যদি পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবং বয়স রাখা রয়েছে আপ টু 32 ইয়ার্স, মানে 32 বছর পর্যন্ত তোমাদের এখানে বয়সের সীমা রাখা রয়েছে। তারপর রাখা রয়েছে জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে 5টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এনি হোয়ার ইন ত্রিপুরাতে পোস্টিং হতেই পারে এবং অ্যাজ পার মিনিমাম ওয়েজ অ্যাক্ট, মানে মিনিমাম ওয়েজ অ্যাক্ট অনুসারে তোমার কিন্তু স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে, বা আলোচনার ভিত্তিতে স্যালারি তোমাকে দেওয়া হবে এখানে। কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে 12 পাস, বয়সের সীমা রাখা রয়েছে 32। তারপর রাখা রয়েছে হোম সেলস অফিসার, যেখানে 10টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে জব পোস্টিং হবে আগরতলা অথবা ধর্মনগরে, ঠিক আছে। এবং স্যালারি রাখা রয়েছে গ্রস রেস 11,000 টাকা, ঠিক আছে। 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। বয়স সীমা রাখা রয়েছে 32 বছর পর্যন্ত, ঠিক আছে। তারপর বলেছে মার্কেটিং এক্সিকিউটিভ। মার্কেটিং এক্সিকিউটিভে 10টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং এখানে তোমার জব পোস্টিং হবে আগরতলা, উদয়পুর, সাউথ ত্রিপুরা এবং নর্থ ত্রিপুরা, এই 4টি জায়গাতে তোমার এখানে জব পোস্টিং হবে। এবং স্যালারি রাখা রয়েছে এখানে 10,000। কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট এবং তার পাশাপাশি 2 ইয়ার্স ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, মানে গ্র্যাজুয়েট করে গেছো তারপর 2 বছর ফ্রেশার্স রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর বলেছে 21 থেকে 40 ইয়ার্স, মানে এখানে এটা হচ্ছে তোমার বয়স সীমা। তারপর রাখা রয়েছে টেলিকলার। টেলিকলার জন্য 10টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। জব পোস্টিং হবে আগরতলাতে। বেতন রাখা রয়েছে 15,000 টাকা থেকে 17,000 টাকা পর্যন্ত এবং স্যালারি রাখা রয়েছে তোমার কোয়ালিফিকেশান রাখা রয়েছে 12 পাস এবং বয়স হতে হবে তোমার 18 বছরের ঊর্ধ্বে, 18 বছর কম হলে কিন্তু হবে না। সেকেন্ড এরপর রাখা রয়েছে অ্যাকাউন্টেন্ট, যেখানে 2টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। জব পোস্টিং হবে আগরতলাতে এবং স্যালারি রাখা রয়েছে 12,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত। কোয়ালিফিকেশান থাকতে হবে বিকম অথবা এমকম, মানে এরপর 18 অ্যান্ড অ্যাবাভ, মানে তোমার 18-এর উপরে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। তারপর রাখা রয়েছে ফিজিক্যাল মার্কেটিং পোস্ট। ফিজিক্যাল মার্কেটিং পোস্টে 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। ত্রিপুরার যে কোনো রাজ্যে তোমার ত্রিপুরার যে কোনো জেলাতে তোমার পোস্টিংটা হতে পারে এবং বলা হচ্ছে 15,000 টাকা তোমার স্যালারি হবে। 12 বছর হলে আবেদন করতে পারবে। 18 বছর ঊর্ধ্বে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। ড্রাইভার পোস্টে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রাখা রয়েছে ড্রাইভার পোস্টে, প্রায় 20টির মতন এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে এবং ত্রিপুরাতে সেটা জব পোস্টিং হবে এবং 8,000 টাকা তোমার স্যালারি দেওয়া হবে। 10 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 বছরের উপরে, ঠিক আছে। এরপর রাখা রয়েছে স্টোর সেলস অ্যাসোসিয়েট, এখানে 10টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। আগরতলাতে নিয়োগটা করা হবে। বেতন রাখা রয়েছে 9,651 টাকা, ইনক্লুডিং করা হচ্ছে পিএফ, ইএসআই প্লাস গ্র্যাজুয়েটি প্লাস বোনাস, ঠিক আছে। এগুলো সব মিলিয়ে 9,651 টাকা তোমার স্যালারিটা এখানে দেওয়া হবে এবং 12 পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সব কিছু। যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে ডাইরেক্ট কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তারপর তোমাদের কি কি ক্রাইটেরিয়া রাখা রয়েছে এখানে বলা হচ্ছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, মানে তোমরা যেদিন ইন্টারভিউ স্থানে গিয়ে তোমরা অন স্পট ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। খুব ভালো একটা সুবিধা দিয়েছে। তারপর হচ্ছে এমপ্লয়াররা সরবরাহ করবেন ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, মানে ইন্টারভিউর সময় তোমাদের বায়োডাটা নিতে হবে, তার পাশাপাশি ডেট অফ বার্থের একটা প্রমাণপত্র নিতে হবে, তার পাশাপাশি কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং নাগরিকতা সার্টিফিকেট বা পিআরটিসি অথবা পিআরটিসি নিতে হবে এবং তার সঙ্গে এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি, এই 3টে থেকে যে কোনো একটা তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে নেবে, না হলে প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ এখানে ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে। তারপর বলা হচ্ছে ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি এবং সাম্প্রতিককালের 2 কপি কালার ফটো নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং বিস্তারিত আরও যদি জানতে ইচ্ছে হয় তাহলে তোমরা ডাইরেক্ট সরাসরি আগরতলায় কেরিয়ার সেন্টার অফিসে গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যেসব প্রার্থীদের সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তাদের বেতন, কাজ, অন্যান্য সমস্ত সুযোগ সুবিধার দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন আপনারা, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যারা মডেল ক্যারিয়ার সেন্টারে ইন্টারভিউ দিতে যাবে তারা যদি কোনো আইন অমান্য করে থাকে তাহলে সেই দায়ী কিন্তু মডেল ক্যারিয়ার সেন্টার নেবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি ডাইরেক্টরেট এমপ্লয়মেন্ট সার্ভিসেস মেন পাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যে বিষয়টি তোমরা বুঝো না আমাকে ডাইরেক্ট কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কমেন্টের আমি সিস্টেম অন করে দেবো আজকে থেকে, তো তোমরা কমেন্ট করতে পারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। আমি সরাসরি রিপ্লাই দিয়ে দেবো।